ও যুবক যারা বিয়ে করো নাই, কথাগুলা কলিজার মধ্যে গেঁথে রাখো। স্ত্রীর সাথে কেমন আচরণ করা লাগে। যারা বিয়ে করছে তাদের মধ্যে অনেকে আছে কথায় কথায় বউ পিডায়। এমন বউ পিডায় না কাপুরুষ আমাদের শালগড় এলাকায় আছে না না। যে বউ পিডায় সে কাপুরুষ। সে কি পুরুষ? কারণ নারী জাতি দুর্বল জাতি। বলেন নারী জাতি এটা মারার জিনিস না, এটা থেকে ভালোবাসা আদায় করার জিনিস। মা আয়েশা বলেন, রাসূল আপনি কিভাবে বুঝেন আমি রাগ করলে কি করি আর খুশি থাকলে কি করি? এবার এর দিকে তাকান। রাসূল বললেন, আয়েশা তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের রব আমাদের প্রতি রহম করুক। আর তুমি যখন আমার সাথে রাগ করে থাকো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের রব আমাদের প্রতি রহম করুক। শুধু নামটা বদলায়। সুবহানাল্লাহ কোন। শুধু কি বদলায়? নাম। যখন রাগ করে কয় ইব্রাহিম আলাইহিস সালামের রব আমাদের প্রতি রহম করুক, আর যখন খুশি থাকে তখন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমাদের প্রতি রহম করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন ছিলেন খুব মোটা, আমাদের মা। নাম কি বলেন? কি নাম? সাফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একটু মোটা সোটা ছিলেন। মা আয়েশা একদিন বললেন, এই কাজটা কে করেছে? মা আয়েশা বলেন, আপনার মুটকি বউ করেছে। এতটুকুই তো বলছে, সতীনের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো তুমি যেই কথাটা বলছো এই কথাটা এতটা বেমজা, তিতা, তোমার এই কথাটা যদি আটলান্টিক মহাসাগরের মিষ্টি পানিতে ছেড়ে দেওয়া হয় আটলান্টিক মহাসাগরের পানিগুলো তিতো হয়ে যাবে। হযরত আয়েশা বলেন, রাসূল আমি আমার কথা উঠায় নিলাম। স্বামী স্ত্রীর মধ্যে কথায় কাটাকাটি হয় নাকি হয় না? হয়, হতেই পারে, কিন্তু আল্লাহ বলছে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অয়জুহুন্না ওয়াহজুরহুন্না ওয়াদরিবহুন্না, তিনটা পদ্ধতিতে স্ত্রীকে শাসন করা যায়। এক নম্বরে ওয়াজ করবেন, 2 নাম্বার বিছানা আলাদা করে দেবেন, 3 নাম্বার হালকা মারবেন। মাইরটা কেমন হবে? নবীজি বলেছেন চেহারায় মারা যাবে না। নবীজি বলেছেন চেহারায় মারা যাবে না, দাগ লাগানো যাবে না, চেহারায় মারা যাবে না, অঙ্গহানি করা যাবে না, বড় লাঠি দিয়ে মারা যাবে না। আমার কলিজার ভাইয়েরা, আর আমার দেশে মাইর শুরু করলে এক বাড়ির থেকে আরেক বাড়ি দৌড়ে বৌড়ে লইয়া যায়, এমন কাপুরুষ আছে না না? বীর পুরুষ কখনো বউ মারে না, কারণ তার বউ লাগে। আমি ছাত্র জীবনে সুশুন্ডা ছিলাম। সুশুন্ডা নাম শুনছেন তো? সুশুন্ডাতে আগে তো বেবি ট্যাক্সি আসছিল, মনে আছে না আপনাদের? হাতে বেবি ট্যাক্সি চালায়। ফজরের নামাজের পরে পুরা পরিবারের লোকজন আইছে মাসালা জানার জন্য, তালাকের মাসালা। তা আমার কাছে আইসা বলতেছে, হুজুর আমি বেবি ট্যাক্সি চালাই মুরাদনগরের রোডে, বাড়িতে আইছি, মেজাজ খারাপ ছিল, ক্ষুধাও ছিল, আমি তো তাইরে তালাক দিছি। তো এ কথা বলার পরে তার যে বউ আছে, বউ বলতেছে হুজুর ওর কথা বিশ্বাস করে না। আমি বলতেছি কিভাবে বলছে? তাই আমি বললাম কিভাবে তালাক দিছে? কয় হুজুর আমারে গালাগালি কইরা বলতেছে তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর নানিরে তালাক, তোর দাদিরেও তালাক। হেতে বিয়ে করছে কয়জন? কথা কন না কেন? তালাক দিছে কয়জন রে? তালাকের একটা সুন্নাহ পদ্ধতি আছে, সুন্নত মানলে এই দেশে তালাক হবে না, কারণ রাগটা তখন থেমে যাবে। প্রথম কথা হলো একই সাথে তালাক দেওয়া যাবে না। তালাকের সুন্নাহ পদ্ধতিটা বলে দেই, যেহেতু এটা জরুরি। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনি তারে কোনো ক্রমেই ইসলাম মানাইতে পারতেছেন না, আপনার কথা শোনাইতে পারতেছেন না। আপনি প্রথমে তারে বুঝাবেন, ওয়াইজুহুন্না, ওয়াজ করবেন। হুজুররা যেমন ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, আপনি বউর সাথে ওয়াজ করবেন। আল্লাহ কয় স্বামী তার স্ত্রীর কাছে ওয়াজ করবে, আর আমাদের দেশের কিছু মহিলা আছে জামাই গড়ে আইলেই ওয়াজ শুরু হয়ে যায়। জামাই ঘুমায় না যতক্ষণ ওয়াজ চলে। কথা সত্য নেই? একটা কাজ করবেন, বউ যত কথা কইবেন নিষেধ করবেন না, বলবেন তুমি বলতে থাকো, কান রেডি, এদিক দিয়ে শুনবেন এদিক দিয়ে বাইর করবেন, দেখবেন সংসারে কোনো অশান্তি নেই। আর বউর কথা মতো নাচলে কয়দিন পরে বউ তোমারেও ধরবো।
তাহলে প্রথম কাজ হলো ওয়াইজুহুন্না, ওয়াজ করবেন, কাজ হইছে না। বিছানা আলগা করবেন, মানে বিছানা আলগা মানে সামনে মাঝখানে কি দিবেন? কোল বালিশ। ডোন্ট টাচ মাই, এটা না কইলাম আর কি। যখন দেখছেন এটাও কাজ হইছে না, হালকা মায়ের, মায়ের মানে ধমকি দামকি দিবেন। মায়ের মানে দাগ লাগানো যাবে না, চেহারায় মারা যাবে না। আর আমাদের দেশের যুবকরা শুরু করে কোন জায়গা থেকে? হ্যাঁ, এরপরও কাজ হয় নাই। মাসিক হবে, মনোযোগ আছে নি? মাসিক থেকে যখন পবিত্র হবে এক তালাক দিবেন। দুইটাও না, তিনটাও না, একটা দিবেন। এদিকে তাকাও যুবক, কয়টা? কোন সময় দিবে? মাসিক থেকে পবিত্র হওয়ার আগে না পরে? পরে। মাসিক থেকে পবিত্র হয়েছে, এক তালাক দিবা। তোমাকে এক তালাক দিলাম, বাপের বাড়িতে পাঠাই দেন এক তালাক দিয়া। এক তালাক দেওয়ার পরে 1 মাস বাপের বাড়িতে থাকবে। থাকার পর যদি বউ কয় যা হয়েছে হয়েছে, মাপ চাই, ভালো হয়ে যাব, আপনি নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, বউয়ের সাথে সংসার করা জায়েজ। কিন্তু না, ভালো হয় না, 1 মাসে কোনো খোঁজখবর নেই, তাহলে আবার মাসিক হবে। মাসিক থেকে যখন আবার পবিত্র হবে 2 নম্বর তালাক হবে। কয়টা? 2টা। 2টা দেওয়ার পর ফালায় রাখবেন। ফালায় রাখার পরে আবার থাকুক। কয় মাস গেছে? বউ বুঝছে জামাইরে ছাড়া আমার চলতো না, আপনিও বুঝছেন আমার ছেলে মেয়ে আছে, এদেরকে আর কোথায় পাঠাবো। এই যে একসাথে 3টা দিয়েই কিন্তু পরে মনে হয় আমার তো ছেলে মেয়ে আছে। কথা কন না কেন? এই জন্য আমি ব্যক্তিগতভাবে তালাকের মাসালার কোনো দায়িত্ব নেই না, কারণ এখানে বাটপারি চলে। একসাথে 3 তালাক কখনো দিবেন না, কারণ একটু পরেই মনে হবে আমার তো বাচ্চা আছে। বাংলাদেশের ইতিহাসে যত তালাক হয়, স্বামীও বউ পায়, বউ স্বামী পায়, কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি সাফারার হয়। কথা সত্য নেই? বাংলাদেশের এক ভাইরাল বক্তা বউ তালাক দিছে। আমি মোল্লা নাজিম প্রথম তাকে পরামর্শ দিছি যে সংসারটা ভাঙ্গো না, 2 দিন পরে বুঝবা যে বাচ্চা আছে তোমাদের। কথা শুনে নাই। বাংলাদেশের টুন্ডা মৌলবীরা তখন আমার বিরুদ্ধে লেখা শুরু করছে। আমি মোল্লা নাজিম প্রথম ফতুয়া তাদেরকে পরামর্শ দিছি। ভিডিও আপনি ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। আমি বলছি সংসারটা ভাঙ্গো না, বাচ্চা আছে, বাচ্চাদের দিকে তাকাও। টুন্ডা মৌলবীরা তখন আমার বিরুদ্ধে লাগছে, তাদেরকে ফুসকাইছে যে না আর হবে না, চলো। এরপরে তালাক দিছে, 2 মাসও যায় না, আবার একসাথে হইছে নি? কথা কন না কেন? পরে আবার হইছে নি? একসাথে তো হইছে। একসাথে হইছে কি না? হইছে। কি তালাক দিছে না দিছে এটা জানা জরুরি না, কিন্তু তালাক দেওয়াটাই উচিত না। কারণ আপনি জানেন আপনার বাচ্চা আছে, এই বাচ্চাগুলো যাবে কই? আপনি আপনার বাচ্চাদেরকে স্ত্রী তালাক দেওয়ার পরে দুনিয়ার সব দিতে পারবেন, রাজত্ব দিতে পারবেন, কিন্তু মা দিতে পারবেন না। আর আমাদের বাংলাদেশের মুরব্বীরা একটা কথা বলে, এক গাছের ছাল, কথা কয় না, আরেক গাছে লাগে না। এটাই বাস্তবতা। তাহলে তালাক গেছিল কয়টা? 2টা। যাওয়ার পরে যদি ভালো হয়ে যায়, স্ত্রীকে নিয়ে আসো, বিয়ে করো, নতুন করে মহারণা ধার্য করো, কোনো সমস্যা নাই, তোমার বিয়ে জায়েজ, সংসার করবা। 2 তালাকের পরও স্ত্রী ভালো হয় নাই, ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। ঠান্ডা মাথায় চিন্তা করার পর 3য় মাসের মাসিক থেকে যখন পবিত্র হবে, 3 নাম্বার তালাক দিয়া 2 জন 2 দিকে চলে যাও। আর একসাথে হওয়ার কোনো রাস্তা নাই। তুমি যাবা তোমার পথে, তোমার স্ত্রী যাবে তোমার স্ত্রীর পথে। এরপরে আর একসাথে কোনো উসিলা দিয়া একসাথে হওয়া যাবে না। এটা কারা? কিন্তু একটা রাস্তা খোলা আছে, এটাই বলবো। কয়টা রাস্তা খোলা আছে? যেটা হলো 2 জন 2 দিকে চলে গেছেন। আপনিও বিয়ে করে লাইছেন, বউ বিয়ে করে ফেলছে, করার পরে হে আবার ওই স্বামী থেকে তালাক পাইছে, অথবা বিধবা হইছে। আপনার বউ মরছে, অথবা আপনি বিয়ে করেনই নেই, স্বেচ্ছায় চলে গেছেন, খবর আর নাই। এরপরে যদি আবার নতুন করে বিয়ে করতে চান, তাইলে কি আছে? জায়েজ আছে। কিন্তু হিল্লা দিয়া বাটপারি কইরা হুজুরের পকেটে 5,000 টাকা ঢুকাইয়া
বিয়ে করা এটা ইহুদিদের কাজ, এটা লানত। হিল্লা বিয়া ইসলামে জায়েজ নাই। যারা হিল্লা দেয়, যারা হিল্লা নেয়, আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত, ফেরেশতাদের লানত। রাসূল বলেছেন হিল্লা বিয়া এটা ইহুদিদের কাজ। ইহুদিরা সকালে তালাক দেয়, বিকালে হিল্লা দেয়, রাতকে বিয়ে করে। এটা কাদের কাজ? কোন মুসলমান হিল্লা বিয়া করতে পারে না। তো কথা বলতেছিলাম, আমাদের জীবনের আমলনামা রেকর্ড করেন কে? আরো জোরে বলেন, কে করেন? আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। ধরবে কে? বলেন, ধরবে কে? আল্লাহ পাক ধরবেন। এই জন্য আসুন নিজের আমলনামাকে পরিচ্ছন্ন করি। আমি যাই করি না কেন, কাউকে ঠকাই না কেন, আল্লাহর আদালতে সব বিচার কি রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, তোমার বিচার তুমি করো। তোমার সামনে হাজির করা হলো, ওয়াতা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজনের বোঝা আরেকজন হাসরের মাঠে বহন করবে। স্বামী তার স্ত্রীর বোঝা নিবে না, স্ত্রী তার স্বামীর বোঝা নিবে না, বাবা তার ছেলের বোঝা নিবে না, ছেলে তার বাপের বোঝা নিবে না, বন্ধু বন্ধুর বোঝা নিবে না, দোস্ত দোস্তের বোঝা নিবে না। যার যার হিসাব তাকে দিতে হবে। কার দরবারে? আল্লাহর দরবারে। এজন্য আমি যেন কাউকে খুশি করার জন্য আরেকজনের প্রতি জুলুম না করি। একটা ভোটের জন্য যেন নিরপরাধ মানুষের গায়ে আমি হাত না দেই, আমি যেন কানো রক্ত না ঝরাই, আমার দ্বারা যেন কেউ মিথ্যা মামলা না খায়। আমি মরার পরে পুরো এলাকার লোকেরা যেন দলে দলে আমার জানাজায় আসে। আর আমি যদি জুলুমবাজ হই, তাহলে আমার কপালে দুর্দশা আসেনি। পৃথিবীর কোন জালেমকে আল্লাহ ক্ষমা করে নাই, ভবিষ্যতে বোধহয় করবে। আরো জোরে বলেন, ভবিষ্যতে করবে। আপনি এক সময় মাজলুম ছিলেন, আপনি দেখছেন জালেমের কি শাস্তি আল্লাহ দেয়। এবার আপনি যদি জালেম হন, আল্লাহ বোধহয় আপনারা ছাড়ি দিব না, আল্লাহ আপনাকেও ছাড়বে না। এই জন্য আসেন আমরা আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহর কাছে মাপ চাইবো। আমরা যেন আমাদের আমলনামা পরিচ্ছন্ন রাখি। সব সময় মাথায় যেন এটা থাকে, আমি যেখানে যে অবস্থা বেলা যেন নামাজ পড়ি। সুদের ব্যবসা থেকে নিজেকে মুক্ত করব, হারাম কাজ থেকে নিজেকে মুক্ত করব, মানুষকে কুবুদ্ধি দেব না, কাউকে হিংসা করব না, বিদ্বেষ ছড়াবো না। শেষ ওয়াজ, আজকের শেষ ওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কলিজার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেসফে শাবান আমলনামা আল্লাহর আদালতে আল্লাহ পাক তার বান্দার আমলনামা ফেরেশতারা আল্লাহর আদালতে পেশ করেন। রাসূল বলেছেন, আমি চাই আমার উম্মতের আমলনামা এমন অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক, যে অবস্থায় আমার উম্মতেরা রোজা রেখেছে। আলহামদুলিল্লাহ, বাড়ির যে এই শাবানের মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। কারণ এই মাসে বান্দাকে মাফ করে দেয় কে? গণহারে আল্লাহ মাফ করে দেয়, গণহারে। কিন্তু যারা শিরিক করে, যারা বেদাত করে, যারা নেশা করে, যারা মানুষের ক্ষতি করে, যারা হিংসা করে, যারা বিদ্বেষ ছড়ায়, যারা মা বাপের অবাধ্য হয়, তাদের কি নাই? ক্ষমা নাই। বলেন, তাদের কি নাই? ক্ষমা নাই। এই মাসে ক্ষমা পাবেন না। এই জন্য আসুন এই মাসে বেশি বেশি করে রোজা রাখি, নফল রোজা। ইমাম তিরমিজি বলেন রহমতুল্লাহ আলাই বলেন, আমরা 6 মাস আগের থেকে রোজার প্রস্তুতি নিতাম। সুবহানাল্লাহ। কয় মাস? 6 মাস। বিভিন্ন ইমামরা, আলেম ওলামারা, আগের আলেমরা 6 মাস আগের থেকে রমজানের প্রস্তুতি নিতেন। রমজান কার জন্য? আল্লাহর জন্য। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এসছে আমাদের হৃদয়ের মধ্যে তাকওয়া জাগ্রত করার জন্য। তাকওয়া মানে হলো কার ভয়? রাসূল বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ, এই শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ইজা সলাহা সলাহাল জাসাদ, এই মাংসপিণ্ড যদি ভালো থাকে শরীরটা কি থাকে? পবিত্র থাকে, ভালো থাকে। ওই ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, আর এই মাংসপিণ্ড যদি ফাসাদে পড়ে তাহলে এই দেহটা কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। রাসূল বলছেন, ওহিয়া কাল, এটার নাম কি? জোরে বলতে হবে, কলব। বলেন, ওইটার নাম কি? এরপরে নবীজি আঙ্গুল দিয়া দেখায় বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা সালাসা মাররা। নবীজি 3 বার আঙ্গুল দিয়া দেখায় বললেন, তাকওয়া কলিজার ভিতরে থাকে। যেরকম সুবহানাল্লাহ।
তাকওয়া সিনার ভিতরে থাকে, এই জায়গায়। বলেন কোথায় থাকে? এই জায়গায় থাকে। আল্লাহর ভয় যাদের হৃদয়ে জাগ্রত হয় তারা কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। কতটুকু আল্লাহর ভয় জাগ্রত হইছে এটা বোঝা যাবে নির্বাচনের দিন। কথা কয় না? কোন দিন? একটা কথার ওয়াদা আজকে আমি নেব আপনাদের কাছ থেকে, যে পাশ করুক, যে সংসদে যাক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা কাউকে সংসদে পাঠাবার জন্য নিজে অনৈতিক কাজ করব না, অনৈতিক কাজ করতে এত আস্তে গেলে হইব নি, নিজে করব না, নিজে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যেন এই বুঝটা অন্তত রাখে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আমরা এখন আস্তে আস্তে মুনাজাত দেব। মুনাজাতের আগে আপনাদের কোনো বক্তব্য আছে নি? কিছু কইবেন? আর কোনো ফাংশন আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বড়শালগড় নয়াহাটি যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে আজকে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দুরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তামাম